বর্তমান বঙ্গ রাজনীতি শালীনতা হারিয়ে ফেলেছে। এখন প্রতিটি রাজনৈতিক দলের নেতারাই ব্যক্তিগত কেচ্ছা নিয়েই সরব। সেই রকমই একটি ঘটনা, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এক নির্বাচনী প্রচারে গিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীকেই অশালীন ভাষায় কথা বলেন। আর তার ফলেই বঙ্গ রাজনীতি তোলপাড়। সে নিয়ে সকলেই বিদ্রূপ করেছেন দিলীপ ঘোষকে। আর এ বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে বাঁকুড়া পৌরসভার তৃণমূলের পৌর সভাপতি সিন্টু রজক কি বললেন সেই প্রাক্তন রাজ্য সভাপতির বিরুদ্ধে। তিনি বললেন, দিলীপ ঘোষ আগে নিজের কথা ভাবুক, তারপর না হয় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিষয়ে ভাববেন। বাংলার কৃষ্টি সম্বন্ধে এদের কোনো আইডিয়া নাই, এটা নতুন নয়। আপনারা বারংবার যারা আমাদের বিদ্যাসাগরের মূর্তি আজকে ভেঙে দেয়, যারা আজকে আপনার বীর সন্ন্যাসী সম্বন্ধে যারা খারাপ কথা বলে, আজকে তাদের সম্বন্ধে আমাদের কাছে কিছু বলার নেই তো। আর তারা এভাবেই তাদের কালচার সারা ভারতবর্ষে আপনারা দেখছেন। এদের আর বাঁকুড়া কোথায় বলুন, আর সারা বাংলার কোথায় বলুন, আজকে এদের কালচার হচ্ছে বাংলার কালচার। কৃষ্টির সঙ্গে এরা তো কোনোদিন থাকেনি, এরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। স্বভাবতই হয়েছে এদের মুখে এর থেকে ভালো ভাষা পাবেন না। তবে এই ভাষা বেশি দিন তারা আর ব্যবহার করতে পারবে না। লোকসভা নির্বাচন, এই নির্বাচনে এই টাইপের কথা। আর দেখুন, উনি তো বরাবরই প্রথম থেকে গিমিক করে আজকে হয়েছেন। উনি এটাও বুঝতে পারছেন না তার দল তাকে আজ কোথায় ঠেলে দিচ্ছে। আপনারা দেখতে পেলেন, তার নিজের কেন্দ্রেই দাঁড়াবার সাহস পেল না, তার দল দিতে পেল না, আবার দুর্গাপুরে এনে তাকে প্রার্থী করছে। নিজের কথাটা আগে চিন্তা করুন, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে তিনি বলবেন।